বুকের পাটা নাই, প্রিন্সের টিজার না দিলে তখন পর্যন্ত প্রযোজকরা একটা টিজার টেইলার দেওয়ার সাহস নাই। শাকিব খানের প্রিন্সের টিজার টেইলার আসবে তখন তারা দেবে, কেননা শাকিব খানকে আটকাইতে যাইবে যে শাকিব খানের আটকাম কি সম্ভব। আজকে কথা বলবো যারা অন্য ছবির প্রযোজক পরিচালক তাদের নিয়ে কিছু কথা বলবো, যে বুকের পাটা নাই যারা টিজার টেইলার আপলোড করে শাকিব খানের প্রিন্সের আগে। কোনো প্রডিউসারের সাহস নাই যে একটা টিজার টেইলার আপলোড করবে, কেননা মেগাস্টার শাকিব খানের তার ছবির টিজার দিচ্ছে না। এই টেনশনে অনেকের ঘুম হয় না, চক্ষু বুঝকে থাকে, আবার লাফাই উঠেছে। বরবাদের টিজার যে সময় আলোড়ন সৃষ্টি করছে, প্রিন্স নিয়ে একটু টেনশনে আছে, কিন্তু সেই টেনশন সবকিছু উড়ে যাবে যখন টিজার আসবে প্রিন্সের, তখন বুঝতে পারবে যে কি অবস্থা হবে। আজকে বিস্তারিত কথা বলবো যে শাকিব খানের টিজার আসে না, এদিকে অন্য ছবির প্রযোজকের সাহস নাই, বুকে পাটা নাই যে তারা একটা টিজার আনবে, সেটা আলোচনা হবে। এই যে দুঃখ, আজীবন এই দুঃখ থেকে যাবে। শাকিব খানের টিজার আসলে পর দেখবেন সবাই টিজার দিয়ে শাকিব খানের টিজারকে ঢাকতে চাইবে, মানে শাকিব খানের প্রিন্সের টিজার ধামাচাপা দেবে। কত বড় সাহস তাদের, মানে এই সাহস দেয়, কিন্তু প্রথম যে কেউ রিলিজ দেবে সেটা কারো সাহস নাই, কারো অগাধ নাই, কারো বিশ্বাস নাই যে আমরা কি বানাইছি। এই বিশ্বাস যদি থাকতো তাহলে আজকে একটা দুইটা টিজার দেখতে পাতাম। 17 ছবির একটা টিজার আসছে গতকাল, মনে হয় একটা টিজার আসছে গতকাল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান সে যেভাবেই হোক অন্যরকমভাবে একটা আলোড়ন সৃষ্টি করার মতন একটা ব্যবস্থা করে আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা, কি পরিস্থিতি, যে তারা এত কষ্ট করতেছে যে প্রিন্সের টিজারটা আসবে তারপর আমরা দেবো। কিন্তু মেগাস্টার শাকিব খানের টিম, প্রিন্স টিম, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে যে আমরা একটা ভালো কাজ দেবো, আমরা টিজার টেইলার পরে আমরা একটা ভালো কাজ দেবো। টিজার টেইলার ভালো মন্দ সেটা নিয়ে মাইসে অত কথা বলবো, সেটা ভুলে যাবে, কিন্তু ছবি যদি ভালো নয় তাহলে টিজার টেইলার ভালো হইলে কোনো কাজ হবে না। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। তারা চিন্তা করতেছে যে কোনভাবে আমরা একটা ভালো ভালো ছবি করবো, সেটা নিচ্ছে তারা টেনশন করতেছে। একটা ক্লাইম্যাক্সের ফাইট হবে 3 দিন, 2 থেকে 3 দিন ফাইট হবে। গানের শুটিং বাকি আছে 2 থেকে 3টা, 2 দিন যদি সময় যায়, 6 দিন আর 8-9 দিন এখনো শুটিং করা লাগবে। এখনো এই যে শুটিং 1 সপ্তাহ কমসে কম, কাজ সাত করলেও 1 সপ্তাহ শুটিং করা লাগবে প্রিন্সে। এখন শুটিং করবে না টিজার দেবে, এটা হচ্ছে মূল কথা। আগে কাজ করুক, কাজটা সফল করুক, এটা হচ্ছে মূল কথা। আমরা এটা থেকে আমরা বের হয়ে যেতে হবে। আর শাকিব খানের প্রিন্সের টিজার যখন আসবে তখন তছনছ হয়ে যাবে, এটা হচ্ছে মূল কথা। আমরা চাই যে বাংলা চলচ্চিত্রে এখন শাকিব খানের রাজত্ব চলতেছে, এই প্রযোজকরা হার্ট অ্যাটাক করে মারা যাবে যে শাকিব খানের টিজার দেয় না, তাকে দম আটকাই গেছে, যে বুকের পাটা নষ্ট হয়ে গেছে, যে তারা একটা টিজার দেবে মেগাস্টার শাকিব খানের প্রিন্সের আগে। দেখা যাক আগামীকাল বা পরশু কি হয়, কি ঘটে, আমরা অপেক্ষায় আছি সেই কাঙ্ক্ষিত সময় দেখার জন্য। মেগাস্টার শাকিব খান এই যে প্রযোজকের জন্য মালা রেডি, যে প্রিন্স নিয়ে আসতেছে বাংলাদেশে, তাদের গলায় মালা পরাবো। কেননা এই তারা যে এত সুন্দর একটা কাজ দিতে আছে, প্রিন্স সুন্দর একটা কাজ দিতে আছে, পরিশ্রম করে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সে এত গালি খেতেছে তারা, কিন্তু সেই গালি দেয় কারা জানেন? শত্রুরা গালি দেয়, কিন্তু শাকিব খানের ভক্তরা গালি দেয় না। তারা তারা চেষ্টা করতেছে যে কবে আসবে, কিন্তু তারাও জানে যে শুটিং চলতেছে। এই জিনিসটা আপনাদের মাথায় রেখে আগাতে হবে। আর এই যে বললাম যে বুকের পাটা নেই, তারা একটা টিজার দেবে, টিজার টেইলার দেবে, সেই পাটা তাদের নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিস্টরা, আশা করি আমরা এই টিজার পেয়ে যাব বুধ থেকে শুক্রবারের ভিতরে, আমরা এই টিজারটা পাবো। আর এই যে শুটিং, গানের শুটিং, প্রীতম হাসানের যে আইটেম সং, সেটার জন্য আমরা ওদের আগ্রহ আছি। আপনারাও আছেন, এই ভালোবাসা আরও চলবে অনন্তকাল পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর টিজার আসলে কে কোথায় পড়বে, কোন ভাগারাজি পড়বে, তার অস্তিত্বও খুঁজে পাবে না, সেটা আমরা জানি, সেটা আমরা বুঝি। সবাই একটাই সুর, প্রিন্স প্রিন্স প্রিন্স, এটা হচ্ছে মূল কথা। এই মূল কথা নিয়ে স্লোগান নিয়ে ঘুমাইতে যান। রাত্রে 10:30-11টা বেজে গেছে, এখন যান, চলে যান। খেলা হবে মেগাস্টার শাকিব খানের প্রিন্সের নিয়মে। কে আসবে, আয় শাকিব খান দেখে নিবি।